আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারাও মনে হয় সেম প্রবলেমটাই ফেস করেন, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন করা একটা ঝামেলার কাজ। এবং একটা প্রপার প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে ফটোশপের এত পরিমাণ ম্যানিপুলেশন ইউজ করা লাগে, যেটা আপনার একার পক্ষে করাটা অনেক ডিফিকাল্ট যদি আপনার ফটোশপ এক্সপিরিয়েন্স না থেকে থাকে। আমাদের এজেন্সির একজন ক্লায়েন্টের কাজ নিয়ে আজকে আমরা খুব বিপদে পড়ে গিয়েছিলাম। আমাদের এজেন্সিতে আজকে কোনো ডিজাইনার নেই, সবাই ছুটিতে আছেন, বাট একটা ইমিডিয়েট থাম্বনেল ডিজাইন করা লাগবে ক্লায়েন্টের জন্য, তাও আবার যেন তেন নিস না, লাক্সারি নিস। সো এরকম সিচুয়েশন হওয়ার পর আই স্টার্টেড টেকিং দ্য লিড অন দিস প্রজেক্ট এবং চেষ্টা করেছি যে কিভাবে এই থাম্বনেলটা দ্রুততম সময়ে ডেলিভার করা যায়। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই থাম্বনেল প্রজেক্টটা আমি কিভাবে এআইয়ের হেল্প নিয়ে কোনো ধরনের ফটোশপ, কোনো ধরনের কমপ্লেক্স ম্যানিপুলেশন ছাড়া খুব ইজিলি একটা প্রফেশনাল গ্রেড থাম্বনেল কিভাবে ডিজাইন করলাম। এবং আমি শিওর যে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, যারা ডিজাইনাররা আছেন, তাদের সবার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমার সামনে এখন অনেকগুলো থাম্বনেল দেখতে পাচ্ছেন আপনারা। এই সবগুলো থাম্বনেলই আমার ক্রিয়েট করা। সো বেসিক্যালি এর আগেও এরকম সিচুয়েশন হয়েছে, যখন রাতের দিকে আমাদের ডিজাইনাররা আনএভেলেবেল ছিল, তখনই ক্লায়েন্ট রিকোয়েস্ট করে বসছে যে আমার ইমিডিয়েট একটা থাম্বনেল লাগবে, একটা ভিডিও পোস্ট করতে হবে। তো তখন বেসিক্যালি একটা ভিডিওর জন্য মাল্টিপল থাম্বনেল আমি রেডি করি ক্যানভাতে, বিকজ আই এম নট আ ফটোশপ পার্সন। সো এই থাম্বনেলগুলো ক্রিয়েট করা হয় ক্যানভা ইউজ করি, এবং যেমনটা দেখতে পাচ্ছেন মাল্টিপল ভার্সন আমি ক্রিয়েট করি, যেন ক্লায়েন্ট কোনো একটা থেকে পছন্দ করে চুজ করতে পারে। এবং আরও কিছু থাম্বনেল দেখাই। রিসেন্টলি আরও কিছু থাম্বনেল বানানো হয়েছে নতুন আরেকটা ভিডিওর জন্য। সো এই থাম্বনেলগুলো আমার ক্যানভাতে করা। সো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট লাক্সারি নিশের জন্য আই থিঙ্ক ইটস গুড এনাফ, এবং ক্লায়েন্টের এইগুলো পছন্দ হয়েছে। বাট প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আজ যখন কোনো ডিজাইনার নেই, তখন ক্লায়েন্ট আমাদের দুইটা ছবি পাঠায়, এই একটা ছবি এবং এইটা আরেকটা ছবি, এই দুইটা ছবি দেওয়া হয় এবং বলা হয় এই দুইটা ছবির কোনো একটা ইউজ করে একটা লাক্সারি লুক অ্যান্ড ফিল রেখে থাম্বনেল জেনারেট করা। সো আগে যে অ্যাপ্রোচগুলো আমি ফলো করছিলাম, সেম অ্যাপ্রোচটা আমি এই ছবিটাতেও নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল কীভাবে কাজ করব, আমি এই ছবিটাকেই কপি করব এবং পেস্ট করব, তার মানে এটাকে ক্লোন করব, এবং এই ছবিটাকে উপরের যে ছবিটা আছে সেটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমি ক্যানভাসটা একটু ছোটো করে নিব যেন আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে ইজি হয়, রাইট? সো ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দিব। সো এটা করার পর যেটা করব, আমি দুইটা লেয়ারকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি একটু সেন্টার অ্যালাইন করে নিব এবং পজিশনিংটাকে এরকম রাখতে পারি, বা উপরে যেহেতু টেক্সট দিব, আমাদের উপরে আরও জায়গা লাগবে, আমাদের জায়গার প্রয়োজন হবে। সো কাইন্ড অফ এরকম রাখলাম, ঠিক আছে। এখন যেহেতু পিছনের ছবিটা কিছু টেক্সট আছে, আমি যদি এখানে এর উপর টেক্সট দিই তাহলে খুব হিবিজিবি লাগবে। তাহলে আমি পিছনের যে ছবিটা আমি সিলেক্ট করব, এডিটে যাব এবং এখান থেকে আমি ব্লার অপশন চুজ করব, হোল ইমেজ যে আমি ব্লার অ্যাপ্লাই করব। দেখেন পিছনের ছবিটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, রাইট? সো আমি এতটুকু ব্লার করব। সো অলরেডি গুড। আচ্ছা, ঠিক আছে। এরপর সো ক্লায়েন্ট বেসিক্যালি এই ধরনের টেক্সট ফরমেশন পছন্দ করে। সো আমি ধরে নিলাম যে এই ধরনের কিছু আমি এখানে আমি বসাবো। সো আমি এটা জাস্ট কপি করে নিলাম এই আর্টবোর্ড থেকে, এবং আমরা যে ভার্সনটা নিয়ে কাজ করছিলাম আমি সেখানে পেস্ট করে দিলাম। অফকোর্স এখানে আমি যদি সাদা টেক্সট দিই এটা একদমই ফুটবে না। সো আমি যেটা করতে পারি, বা আগের থাম্বনেলগুলোতে যেটা করেছি সেটা আমি দেখাচ্ছি। সো আমি তিনটা টেক্সট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট একটু ছোট করে নিলাম, সেন্টার অ্যালাইন করলাম এবং এই টেক্সটের অ্যাডজাস্টমেন্টটা একটু প্রপারলি করে দিলাম। ওকে, এবার যেটা করব, আমরা একটা ওভারলে নিব। ওভারলে লিখে এলিমেন্টসে যে ওভারলে লিখে সার্চ করলেই আমরা অনেকগুলো ওভারলে পেয়ে যাব। সো এই ব্ল্যাক ওভারলেটা, গ্রেডিয়েন্ট ওভারলেটা আমি সিলেক্ট করলাম এবং এটাকে আমি প্রপারলি পজিশন করব। পজিশন করার পরে প্রবাবলি এইরকম কিছু একটা আসবে, রাইট? আচ্ছা, এখন যেটা প্রবলেম হচ্ছে যে এই ওভারলেটা যদি আমি এভাবে দিই, অ্যাকচুয়ালি সাবজেক্টগুলোও কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। সো উই ক্যান নট ডু দ্যাট। আমরা কি করতে পারি, এটাকে এই যে লেয়ারটাকে আমি এখানে নিই, এই লেয়ারটাকে বেসিক্যালি এই ছবিটার পিছনে নিব। সো আমি সিলেক্ট করলাম এবং পিছনে নিলাম, পিছনে চলে আসছে। সো আমাদের পিছনের ছবিটাকে বেসিক্যালি ডার্ক করে ফেলছে, বাট আমাদের সামনের ক্যারেক্টারগুলো কিন্তু ঠিকঠাক আছে। সো এই ধরনের কিছু থাম্বনেল আমি জেনারেট করে ক্লায়েন্টকে আজকে পাঠাই। আমি আপনাদের কিছু ভার্সন দেখাই। ফর এক্সাম্পল এইটা একটা দিয়েছি, এইটা একটা দিয়েছি এবং এইটা আরেকটা দিয়েছি। এবং যেমনটা বুঝতে পারছেন যে এই থাম্বনেলগুলো অ্যাকচুয়ালি লাক্সারি লুক অ্যান্ড ফিলটা দিতে পারছে না, এবং আমি নিজেই যদি থাম্বনেলটা দেখি আমি নিজে এটাতে ক্লিক করব না, আমি নিজেই ভিডিওটা দেখব না।
এবং সেম ওয়েন্ট ফর দ্য ক্লায়েন্টেরও পছন্দ হয় নাই এবং ক্লায়েন্ট বলছে যে নতুন করে ফন্ট চেঞ্জ করতে বা এটা করতে সেটা করতে। বাট দ্য প্রবলেম ইজ আমি এখানে টেক্সট নিয়ে যত কাজই করি না কেন, আমার কাছে মনে হয়েছে যে ছবিটা নিয়ে যদি কাজ না করতে পারি তাহলে কোনো লাভ হবে না। কাল ক্লায়েন্ট যে ধরনের রেফারেন্সগুলো দিয়েছিল সেই রেফারেন্সগুলো দেখেও আমার কাছে এটাই মনে হয়েছে যে বেসিক্যালি এই ছবিটা নিয়ে কাজ করা লাগবে। তখন আমি বেসিক্যালি আর এই ছবিটা ইউজই করি নাই। তো আমি যেটা করেছি অ্যাকচুয়াল ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি। সো এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল ভিডিওর একটা পোর্শন এবং এটা ভার্টিক্যালি শ্যুট করা। ক্লায়েন্ট হচ্ছে লং ফর্ম ভিডিও করেছে বাট এটা ভার্টিক্যালি শ্যুট করছে। সো ডানে বামে কিছুই নাই। তো এই ছবিটা আমি চাচ্ছিলাম ইউজ করে একটা লাক্সারি লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করতে, কারণ এখানে যে মোমেন্টটা আছে যে ওরা ওয়াইন ড্রিঙ্ক করতেছে বা একটা হ্যাপেনিং মোমেন্ট, এই মোমেন্টটা আমার কাছে মনে হচ্ছে থাম্বনেলের জন্য খুব বেটার হবে। তো পুরো লং ফর্ম ভিডিও থেকে এই জায়গাটা আমি স্ক্রিনশট নিয়ে ফেলি এবং এরপরে যেটা চিন্তা করি যে এই শটটা নেওয়া হয়েছে বার্গেন্ডি নামের একটা প্লেসে। সো বার্গেন্ডিতে বেসিক্যালি ক্লায়েন্ট যেটা করেছে একটা ভাইনইয়ার্ড, আঙুরের বাগান ঘুরতে গিয়েছিল। সো এখানে আঙুরের বাগান আছে অনেক সুন্দর। সো আমি চিন্তা করেছি যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকতে ক্লায়েন্ট এখানে কেন শ্যুট করলো আমি জানি না। সো আমি চেষ্টা করেছি যে, তো পরে চিন্তা করলাম আমি খুঁজে দেখি যে অ্যাকচুয়ালি এই ভাইনইয়ার্ডটা দেখতে কেমন। তো এরপর চলে গেলাম গুগলে। সো গুগল করতেই দেখলাম যে এই ভাইনইয়ার্ডটা, এই বার্গেন্ডির যে ভাইনইয়ার্ড, এটা খুব সুন্দর একটা জায়গা এবং আমার মনে হয় ক্লায়েন্টটা যদি একটু ভিন্ন জায়গায় শ্যুট করতো তাহলে আমার এই ছবিটা নিয়ে এত কষ্ট করাই লাগতো না। তো শেষমেশ আমার এই ছবিটা খুব পছন্দ হয়েছে। এখানে যে ডান পাশে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, এখানে একটা ছোট্ট একটা টিলা মতো দেখতে পাচ্ছি, সব কিছু মিলায় খুব সিনিক একটা বিউটি। সো এরপর আমি যেটা করি, আমি চ্যাট জিবিটিতে চলে যাই। চ্যাট জিবিটিতে যাওয়ার পরে ক্লায়েন্টের যে ইমেজটা স্ক্রিনশট নেওয়া ছিল ওইটা এবং যে ছবিটা আমি গুগলে পেয়েছি এটা আপলোড করি এবং এই প্রম্পটটা দিই। দ্য ফার্স্ট ইমেজ ইজ দ্য মেইন ইমেজ। প্রথম ইমেজটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, মেইন ইমেজ, বাট ইউ নিড টু ব্লেন্ড দ্য ব্যাকগ্রাউন্ড অন দ্য সেকেন্ড ইমেজ উইথ দ্য ফার্স্ট ইমেজ। দ্বিতীয় ইমেজে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা প্রথম ইমেজের সাথে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই ক্লায়েন্টের জন্য এর আগেও যখন আমাদের ডিজাইনাররা এআই দিয়ে এই থাম্বনেলের জন্য ইমেজ রিজেনারেট করছে তখন অনেক সময় ক্লায়েন্টের চেহারা একটু একটু চেঞ্জ হয়ে গেছে। সো তখন ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করে নাই। ক্লায়েন্ট চায় না যে 1%ও তার লুক অ্যান্ড ফিল চেঞ্জ হোক। সো আই ওয়াজ ভেরি অ্যাওয়ার অফ দ্যাট। সো এখানে আমি বলে দিছি দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস অফ দ্য ফার্স্ট ইমেজ নিড টু বি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ। প্রথম ইমেজে যার যেসব মানুষ আছে তাদের ফেসিয়াল এক্সপ্রেশন যেরকম আছে সেরকমই থাকবে এবং ক্যাপসে লিখে দিয়েছি ইউ ক্যান নট চেঞ্জ দ্য ফেসেস অ্যাট অল। ফেসগুলো একদমই চেঞ্জ করা যাবে না। তারপর আমি বলেছি আমাকে 5টা ভার্সন দিতে, হাই কোয়ালিটি, এবং এটাও বলে দিয়েছি দিস উইল বি লাক্সারি ওয়াইন ভ্লগ থাম্বনেল ইন 16:9 রেশিও। এরপরে দ্য ম্যাজিক স্টার্টেড হ্যাপেনিং। এটা একটা ইমেজ পেয়েছি, এটা আরেকটা ইমেজ পেয়েছি এবং এখানে একটা ইমেজ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে এই ইমেজটা ইজ অলমোস্ট পারফেক্ট টু ওয়ার্ক উইথ। আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়ে থাম্বনেল ক্রিয়েট করে ফেলা যাবে খুব ইজিলি। এরপরে যেটা আমি করি, আমি আবার ক্যানভাতে ফেরত আসি। ক্যানভাতে ফেরত আসার পর যেটা করি যে বেসিক্যালি আচ্ছা চলেন এটা আপনাদের রিক্রিয়েট করে দেখাই কেমন। চ্যাট জিপিটি থেকে আমরা ইমেজটা কপি করে নিই এবং ক্যানভাতে যে আমরা এটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি। সো আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, আই ডিলিটেড এভরিথিং, আমি জাস্ট ছবিটা পেস্ট করে দিছি। সো এখন একটা প্রবলেম হচ্ছে টেক্সট তো দিব উপরে, রাইট? আমার একটু জায়গা লাগবে। সো আমি এই ছবিটাকে একটু নিচে নিয়ে আসবো, কাইন্ড অফ এতটুকু নিচে আমার আনলেই মনে হয় হয়ে যাওয়ার কথা। সো এবার আমি এডিটে যাব এবং এই টুলসগুলো এক্সপ্লোর করে আমি ম্যাজিক এক্সপ্যান্ড যে টুলটা আছে এটা সিলেক্ট করব এবং এখানে আমি হোল ইমেজ সিলেক্ট করব। এটা বেসিক্যালি আমি যে ফাঁকা জায়গাটা আমি রিজেনারেট করছি এআই ইউজ করে। সো আমি এক্সপ্যান্ডে ক্লিক করব। এখন দেখবেন উপরের ফাঁকা অংশটা আকাশ দিয়ে জেনারেটেড হয়ে যাবে। বেশি সময় লাগে না, অলরেডি ইটস ডান, বিউটিফুল। এখানে অনেকগুলো ভার্সন দিয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে ইয়েস দিস ভার্সন ইজ গুড ইনাফ। সো আমি 4 নম্বর ভার্সনটা সিলেক্ট করে ডানে ক্লিক করলাম। সো এটা আমাদের আর্টবোর্ডে চলে আসছে। আই থিঙ্ক নাও ইটস গুড। আচ্ছা, এইবার আমাদের টেক্সট হচ্ছে বেসিক্যালি যে বার্গেন্ডিস
Burgundy, Burgundis top winemaker, top winemaker. সো আমি অফকোর্স ফন্টগুলো চেঞ্জ করবো, বাই ডিফল্ট একটা ফন্ট সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এটা এরকম আসছে। সো ক্লায়েন্ট টেক্সটের জন্য পছন্দ করে ফর সাম রিজন টাইমস নিউ রোমান। আমার এখানে কিছু করার নেই, আমাকে টাইমস নিউ রোমান ইউজ করতে হবে। সো আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, এটাকে আমি সাদা করে ফেললাম বার্গেন্ডিস, এবং সেম ইফেক্টটা আমি পরের টেক্সটের জন্য অ্যাপ্লাই করলাম, টপ ওয়াইন মেকার। ওকে, আচ্ছা। সো আমি এটাকে বেসিক্যালি এখন সেন্ট্রাল লাইন করে নিব, এবং এই টেক্সটটাকে আমি একটু ছোট করে ফেলি, তাহলে একটু বিউটিফুল লাগবে। রাইট, এবং এটাকে আমি এমনভাবে পজিশন করব যেন কিছুটা পোর্শন এনাদের ক্যারেক্টারের পিছনে আসে। এটা করার জন্য যেটা করব, আমি এই ছবিটাকে আবার কপি করব। দেখেন আমাদের কাছে এখন দুইটা ছবি আছে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলব, বিউটিফুল। এবং ছবিটা ইজিলি ম্যানিপুলেট করার জন্য বা নাড়াচাড়া করার জন্য আমরা এটাকে একটু ছোট করে ফেলব, মানে ক্যানভাসটা, এবং জায়গা মতো প্লেস করে দিব, মোটামুটি ঠিকঠাক। এখন যেটা করতে পারি, দুইটা ছবি সিলেক্ট করে আমরা একটু বড় করে দিই, ইয়াস। আচ্ছা, এখন যেমনটা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু মেন ক্যারেক্টারের পিছনে চলে গেছে, এবং এখন যেটা প্রবলেম হচ্ছে যে টেক্সটের ভিজিবিলিটি একটু কম লাগছে, তাই না? সো এটা আমরা ইজিলি, খুব ইজিলি জাস্ট একটা ওভারলে নিয়ে ঠিক করে ফেলতে পারি। সো এই ওভারলেটা আমরা ইউজ করব, এবং এটা এখন ওভারলেটা সবার উপরে আছে, এখন আমরা এটা জাস্ট পিছনের লেয়ারে নিব। আমি এই শ্যাডোটা আর একটু বড় করে দেই, তাহলে বেশি ইন্টেন্স হবে না, বাট ওভারঅল আমাদের ভিজিবিলিটিও ঠিক থাকবে। সো এখন যেটা করব, একটা গ্লো ইফেক্ট অ্যাড করব যেন এটা দেখতে আর একটু ভালো দেখায়। সো গ্লো ইফেক্ট অ্যাড করার সময় আমি বেসিক্যালি এটাকে দুইটা ভার্সনে বা ক্লোন করে নিব বেসিক্যালি, এবং নিচে আগের যে ভার্সনটা ছিল ইফেক্টস সিলেক্ট করে ইফেক্টসে যাব, এবং এখান থেকে নিয়নে ক্লিক করব, এবং যেহেতু ইফেক্টটা অনেক প্রমিনেন্ট লাগতেছে, আমি এটা একদম জিরো করে, মানে ইন্টেন্সিটি একদম কমায় ফেলবো, বাট স্টিল এটা ভালো ইন্টেন্স থাকবে। এবং এটাকে আমি আবার সিলেক্ট করে আমি এটার ট্রান্সপারেন্সি একটু কমায় দিব যেন এটা লেস প্রমিনেন্ট হয়। সো এতটুক। এরপর যেটা করব, এই টেক্সটটা আমি এই টেক্সটের উপরে বসিয়ে দিব, তাহলে পিছনের ইফেক্টটা হালকা একটু বোঝা যাবে গ্লোয়িং, বাট স্টিল ইট উড লুক গুড। সো দিস ইজ হাউ আই মেড দ্য থামনেল। যদিও অ্যাকচুয়াল থামনেলটাতে একটু কালার কারেকশন করা হয়েছে, আমি অ্যাকচুয়াল থামনেলটা আপনাদের দেখাই, উইচ ওয়ান হ্যাজ বিন অ্যাপ্রুভড। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল থামনেলটা। সো এই থামনেলে দেখবেন একটা এক্সট্রা টেক্সট অ্যাড করা আছে, আমি এটা এখানে অ্যাড করে দিই, কোনো সমস্যা নেই। এবং আরেকটা কাজ করতে হবে, একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এই টেক্সটটাকে আমরা বেসিক্যালি অল ক্যাপসে নিয়ে আসতে হবে, কারণ ক্লায়েন্টের সব কিছু অল ক্যাপসে প্রয়োজন হয়, এবং এটা ইনস্ট্রাকশন। সো টু ফন্ট সাইজটা ছোট করব, ওকে, দ্যাটস অল। এরপর যেটা করব, আমরা এই টেক্সটটা নিয়ে আসব, বাট যেহেতু এটার পজিশন অ্যান্ড সাইজ চেঞ্জ হয়ে গেছে, সো এত প্যারা না নিয়ে আমরা বেসিক্যালি এটাকে আবার কপি পেস্ট করব, এবং ইফেক্টসে যে এই নিয়ন ইফেক্টটা উঠায় ফেলবো, এবং ট্রান্সপারেন্সি ফুল 100% করে ফেলবো। গ্রুপ করে ফেললাম, এবং এই টেক্সটটা আমরা এর উপর বসিয়ে দিলাম, এবং উপরে একটা ছোট টেক্সট আমি বসিয়েছি, যেটাকে আর একটু ছোট করে দিব, সরি, আর একটু ছোট করে দিব, গুড এনাফ। সো দিস ইজ দ্য ওয়ান। এখন আমাদের কাজ করতে হবে আরেকটা, সেটা হচ্ছে আমাদের এই পিছনের ছবিটা যদি একটু ব্লার করে দিতে পারি এই পাশগুলো, তাহলে আরেকটু সিনেম্যাটিক ভাইব আসবে। সো আমি পিছনের যে ইমেজটা ওইটা আমি সিলেক্ট করলাম, আমি এডিটে যাব, এবং সি অল অপশনস, সি অল টুলস, এবং ব্লারে যাব, যে আমি হোল ইমেজে ব্লার না দিয়ে আমি ব্রাশ ইউজ করব। সব থেকে বড় ব্রাশটা নিব, এবং ইন্টেন্সিটি যতখানি সম্ভব কম রাখবো, ফর এক্সাম্পল 2, রাইট? সো আমি এখানে ব্লার করে দেখি কেমন হয়। ব্লার হচ্ছে। সো আমি এই জায়গাগুলো একটু ব্লার করে দিব, এই জায়গাগুলো আর একটু ব্লার করে দিব,
আকাশটা একটু ব্লার। সো আমি বেসিক্যালি একটু ব্লার করে দিলাম এই জায়গাগুলো। এখন আমরা যদি থাম্বনেলটা দেখি, আমার মনে হয় আগের থেকে আপনাদের দেখতে এটা যথেষ্ট ভালো লাগবে। সো এইভাবে করে এই থাম্বনেলটা জাস্ট 15 to 20 মিনিটস লেগেছে এটা ফাইনালাইজ করতে। সো দেখেন, এটা হয়তো প্রফেশনাল ডিজাইনাররা করলে আরও অনেক সুন্দর করে করতে পারবেন আনডাউটেডলি, বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের হাতে একদমই সময় ছিল না, অ্যান্ড উই হ্যাড টু কাম আপ উইথ সামথিং, অ্যান্ড দিস ইজ হোয়াট উই কুড মেক ইন জাস্ট আ ফিউ মিনিটস। সো দেখেন, এই ম্যানিপুলেশনটা যদি ফটোশপে করতে যাইতাম, একে তো আজকে কোনো ডিজাইনার নাই, আমি পারতাম না, অ্যান্ড সেকেন্ডলি যদি একজন ডিজাইনারকে দিয়ে করানো হতো তাহলে এটা অনেক সময়ের কাজ ছিল এই ফটোশপে যদি ম্যানিপুলেশনটা করতে যেতাম। সো দেখেন, জাস্ট চ্যাটজিপিটি ইউজ করে এই পুরো প্রসেসটা কত সহজ হয়ে গেছে। আমাকে আসলে কিছুই করা লাগে নাই। আমার এই ছবিটা যখন রেডি করে দিয়েছে চ্যাটজিপিটি, এরপরে কিন্তু আমার কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। সো এই থাম্বনেলটা জেনারেট করা আমার জন্য খুব একটা কঠিন কাজ আর হয় নাই। সো এই ধরনের থাম্বনেল বা যে কোনো স্ট্যাটিক ক্রিয়েট করার ক্ষেত্রে আমার মনে হয় এখন যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে আপনার কতটুক কীরকম ডিজাইন সেন্স আছে, আপনার কীরকম টেস্ট আছে, এবং এইটার উপর বেস করেই আসলে ডিটারমিন্ড হবে যে কোন ডিজাইনটা ভালো, কোন ডিজাইনটা খারাপ। সো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনারা অ্যাটলিস্ট একটু ইন্সপিরেশন পেয়েছেন, কারণ আমার রিসেন্টলি একজনের সাথে কথা হচ্ছিল, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এবং উনি বলছিলেন যে ভাইয়া থাম্বনেল নিয়ে খুব পেইনের মধ্যে থাকি, অনেক সময় থাম্বনেল ডিজাইনার পাওয়া যায় না, অনেক সময় থাম্বনেল ডিজাইন করতে গিয়ে দেখা যাচ্ছে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগে। সো আমার মনে হয় যে এই টাইপের পার্সন যারা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করেন, তাদের জন্য এই ধরনের ওয়ার্কফ্লোগুলো খুব কাজের হবে। সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার যে আজকে কি হয়েছে এবং হাউ ডিড উই ট্যাকেল দ্য সিচুয়েশন ইউজিং এআই, দ্যাটস অল। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এটা কোনো টিউটোরিয়াল না, আমার মনে হয় এটা কোনো টিউটোরিয়াল ফিল হয়েছে কারোর কাছে। ইটস এ ভেরি বেসিক সিম্পল থিং, বাট স্টিল চেষ্টা করেছি যেন এখান থেকে কোনো ভ্যালু বের করে আপনাদের দিতে পারি কিনা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, and let's see you in the next videos. Till then, take care, bye bye, Allah Hafiz, assalamu alaikum.